আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো যে গত ক্লাসে আমরা মোটামুটি কি কি শিখছিলাম। মোটামুটি আমরা টুলস পরিচিতি এবং টুকিটাকি হচ্ছে কিভাবে কি কাজ করতে হয় মোটামুটি একটা আইডিয়া নিয়েছিলাম, তাই তো? আজকে আমরা তৃতীয় ক্লাস, তাই তো? আজকেও আমরা কিছু টুলস পরিচিতির সাথে কিছু কাজ করব এবং কিছু ডিজাইন শিখবো এবং কিছু প্র্যাকটিস করব। আচ্ছা, ওকে। দেখেন, আমাদের অনেক সময় অনেক কিছু ডিজাইন করতে চাই, ঠিক আছে? যেমন শেপ বিল্ডার টুলস এর কাজের কিন্তু বিকল্প নাই। শেপ বিল্ডার টুলের কাজ কি আজকে আপনাদের একটু দেখায়। শেপ বিল্ডার টুল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। শেপ বিল্ডার টুল আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে শেপ বিল্ডার টুলস এর বিকল্প নাই, মানে প্রত্যেকটা একটা শেপের সাথে একটা শেপের কানেক্টেড তৈরি করার জন্য শেপ বিল্ডার টুল ইউজ হয়। একটা শেপের সাথে একটাকে আলাদা করতে শেপ বিল্ডার টুলের ইউজ হয়। একটার সাথে একটাকে ডিভাইড করতে বা নেগেটিভ স্পেস করতে অর্থাৎ মাইনাস করতেও শেপ বিল্ডার টুলের ইউজ হয়। বুঝতে পারছেন? আমি তো নর্মালি দেখাইছিলাম, তাই না? আজকে আপনাদেরকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা দেখাবো, পাশাপাশি আরো কিছু কাজ দেখাবো, ঠিক আছে? দেখেন, নর্মালি আমি এখান থেকে একটা কি নিলাম, ইলিপস টুল নিলাম। এখান থেকে আমি এটার কালার কি করব, নীল কালার করে দিলাম, হ্যাঁ। এবং এটার স্টক কালারটাকে কি করলাম, অফ করে দিলাম। আচ্ছা, এখন আমি পাতা বানানো শিখছিলাম না গতকালকে প্রথম ক্লাসে? তো আমি এটাকে একটা কপি করলাম, কপি করে কি করলাম, দুটাকে একসাথে ধরলাম। এখন তো আমার আর ভেঙে ভেঙে বলা লাগতেছে না, নর্মালি তো আপনারা জানেন। প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস যারা মিস করছেন তারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে শেপ বিল্ডার টুল থেকে আমি কি করব, এটাকে মাইনাস করে দেব। তাহলে জোড়া লাগাইতে পারি, এই যে দুইটাকে আলাদা আলাদা করে জোড়াও লাগাইতে পারি। ওই জন্য বললাম। আচ্ছা, জোড়া লাগানোটা আমি একটু করে দেখাচ্ছি। এটাকে মাইনাস করে দিলাম, এই যে দেখেন এখানে একটা পাতা হয়েছে না, হয়েছে পাতা। আচ্ছা, এখন দেখেন আপনাদেরকে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা দেখাবো। এই যে পাতাটাকে আমি যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি কেমন লাগে একটু দেখবেন, কাওয়াজ করবেন না কেউ, ঠিক আছে? এই যে গ্রেডিয়েন্ট টুলস আছে না, এখানে এই গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করেন। করার পরে এখানে এখানে একটা গ্রেডিয়েন্ট টুল পাবেন। যদি এখানে না পান, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে খুঁজে এই যে গ্রেডিয়েন্ট দেখছেন, এটা আনবেন। ওকে, এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার। কি বলা হয়? গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করবেন, করার পরে এই একটা প্যানেল, এই একটা প্যানেল ওপেন হয়েছে, বুঝছে? এখন দেখেন এই যে গ্রেডিয়েন্ট স্লাইডারের এখানে একটা ক্লিক দেন, এখানে ক্লিক দিয়ে এখানে যদি ডবল ক্লিক দেন, ডবল ক্লিক দিলে এমন একটা প্যানেল ওপেন হয়েছে। এখন আপনি চাইলে এই যে এখান থেকেও কালার দিতে পারেন, এখান থেকেও কালার দিতে পারেন, এখান থেকেও কালার দিতে পারেন, অথবা এই যে এখানে সোকেচ আছে না, সোয়াচেস, এখানে ক্লিক করে আপনি পাতার কালার এটা করে দেন, দিয়ে আবার এখানে ক্লিক দিবেন। এই যে এখানে এখানে আবার ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিলে আবার এটা আসবে, এটাকে আপনি একটু লাইট করে দেন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখেন, একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়েছে না? এখন যদি আপনি এটাকে টান দেন তাহলে দেখেন কি পরিবর্তন হচ্ছে, গ্রেডিয়েন্ট কালারের ইয়েটা বড় ছোট হচ্ছে। অথবা আপনি যে এখান থেকেও করতে পারেন, এখান থেকে যে টান দিলে দেখেন বোঝা যায় পরিবর্তনটা, কি বোঝা যায়? আচ্ছা, এখান থেকেও করতে পারেন অথবা এখান থেকেও করতে পারেন, অথবা এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে না, এই কথা বলিয়েন না, এই অ্যাঙ্গেলটা আপনি দেখেন মাইনাস 120 ডিগ্রি বা 150 ডিগ্রি করে দেন, বা যেখানে সেখানে যে পয়েন্টারে দিবেন সেই পয়েন্টে। আবার এখান থেকে 45 দিয়ে দেন, বাই ডিফল্ট লিখে দেন। এই যে দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা 45 ডিগ্রি। আবার বাই ডিফল্ট এভাবে দিতে পারেন, দেখেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে, ঘোরাচ্ছি চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের স্লাইডার। এখন যদি আমি এটাকে এই যে এখানে গ্রেডিয়েন্টের অনেকগুলো, এটাকে বলা হয় লাইনার গ্রেডিয়েন্ট। কি গ্রেডিয়েন্ট? আবার দেখেন এই যে এখান থেকে আপনি গ্রেডিয়েন্টে ক্লিক দিবেন, দেখেন দেখাই, এখানে ধরেন, ধরার পরে এই গ্রেডিয়েন্টে ক্লিক দেন, দিয়ে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন পরিবর্তন করতে পারতেছি আমরা। আচ্ছা, তারপরে এই যে আমি বললাম না, এটাকে বলা আমরা যেটা ইউজ করতেছি বর্তমানে, এটাকে বলা হয় লাইনার গ্রেডিয়েন্ট, এটাকে বলা হয় রেডিয়াল গ্রেডিয়েন্ট। কি রেডিয়াল? রেডিয়ালে দিলে পর কি হচ্ছে দেখছেন, এটা এখান থেকে চাপ দেন, এই যে দেখেন যেখান থেকে নেবেন সেখান থেকে বড় হচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন বড় হচ্ছে। এটাকে দরকার একটা আপনি একটা শেপ নেন এখান থেকে, নরমালি একটা ধরেন যে আমি একটা শেপ নিলাম, এটাকে সাইডে রাখি। এই যে দেখেন এটাকে আমরা গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে এই যে দেখেন হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা যদি রিভার্স করে দেই, রিভার্স মানে এই প্যানেলটাকে এদিকে আনবো, মানে একদম ওই পাশে পাঠাই দিব, এটাকে আমি একদম এদিকে রাখবো। এখন দেখেন ভালো লাগতেছে না, একটা লাইটিং লাইটিং ভাব আছে না? এখন এর মধ্যে যদি ডিজাইন করা যায় অনেক ভালো লাগবে না? লাগবে, তাই না? এটাকে বলা হয় রেডিয়াল। আর এটা কি? এটাকে বলা হয় হচ্ছে মানে জায়গায় জায়গায় আপনি আলাদা 4 জায়গায় 4টা কালার দিতে পারবেন, অথবা এই যে এখানে আলাদা কালার, এখানে আলাদা কালার, এখানে আলাদা কালার, এখানে দিতে পারবেন। কিভাবে দিবেন দেখেন, ডবল ক্লিক দেন, এখানে এই একটা কালার দিলাম, এই যে এই পয়েন্টারটাই ডবল ক্লিক দেন, এখানে একটা পয়েন্টার থেকে ডবল ক্লিক দেন, ধরেন এটাই লাল কালার দেন, আবার এটাকে ক্লিক দেন,
ডবল ক্লিক দেন, এটাকে আবার এই কালার দেন, মানে বিভিন্ন কালার দিতে পারবেন আর কি, বুঝছেন। ডবল ক্লিক দিলাম লেফট বাটন মাউসের, আবার এখান থেকেও কালার দিতে পারবেন, এই যে। তারপর আবার এটাকে ডবল ক্লিক দিলাম, তারপরে এটাকে একটু সাইডে রাখি। আচ্ছা, এটা আমি ধরেন যে এই কালার করে দিলাম, মানে এটা কি কালার দাঁড়াইলো মাঝখানে, একটা বিভিন্ন কালার দাঁড়াইলো, তাই তো। এটা মানে এই টাইপের যে ধোয়াটে ধোয়াটে একটা ভাব আছে না, ধোয়াটে ধোয়াটে ভাব যে কালার গুলা, এটা এইভাবে কালার গুলো দিবেন আপনারা, বুঝছেন। রেডিয়েল আপনারা সচরাচর আপনাদের এই রেডিয়েল আপনি জাস্ট নরমালি প্র্যাকটিস করবেন। আর আপাতত এই যে দেখেন এই লাইনারটা ইউজ করবেন। কি ইউজ করবেন? লাইনারটাই ইউজ করবেন। তো আমি এখন দেখেন এটা দিয়ে কাজ দেখাই। এটাকে আমি কি কালার করব? লাইনার করে দিলাম, ঠিক আছে। আর আমি এটার ইয়েটা ধরেন যে অ্যাঙ্গেলটা 120 বা 180 করে দিলাম, 80 না 180 না 150 করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন, এখন যদি এই যে এই পাতাটাকে আমি একটা কপি করব, কি করব? এডিটে যান, কপি করছি, কপি করে এই যে আবার এডিটে গিয়ে পেস্ট ইন ফন্ট সাইডে পেস্ট করে দিলাম। এখন এটাকে আমি কি করব? শিফট ধরে উপর মাথা থেকে আমি এটাকে ছোট করব। একটু এত শব্দ করেন কেন? উপর মাথা থেকে কি করলাম? ছোট করলাম। আমি যদি কন্ট্রোল শিফট ধরে যদি ছোট করি তাহলে কি একদম ছোট, দুই পাশ থেকে সমান হচ্ছে না? এগুলো আমি তো বুঝাইছি আপনাদের। তো আমি কি করলাম? উপর মাথা থেকে এটাকে ছোট করলাম। এখন দেখেন একটু ভালো একটা ভাইব আসছে না একটা। এখন দেখেন এটাকে আবার ধরবো, এটাকে আমরা কমান্ড কি কন্ট্রোল সি এফ দিলে পর কি হবে? কপি হয়ে উপরে পেস্ট হবে। আর কন্ট্রোল সি ব্যাক দিলে কি হবে? পিছনে চলে যাবে। কন্ট্রোল সি দিলাম, এফ দিলাম, ঠিক আছে। এই যে একটা পাতা পাতা লুক আসছে না, পাতা পাতা লুক আসছে। এটাকে আমি কি করবো? গ্রুপ করে দিলাম। কন্ট্রোল জিতে কি গ্রুপ। এখন আমি এই যে রোটেট টুল আছে না, রোটেট টুল থেকে আমরা রোটেট টুলের কাজ জানি। এই যে এই অ্যাঙ্গেলটাতে অল্টার চেপে ক্লিক করলাম, ক্লিক করে 360 ভাগ কত, ধরেন আমি কয়টা কপি করব? 5টা। আচ্ছা ধরেন যে 5টা নিলাম বা 6টা নিলাম, 6টা পাতা হোক, ঠিক আছে। তারপর কপি দেন, কন্ট্রোল ডি দেন। এটা ফুল আসছে না? ফুল হয়েছে না একটা সুন্দর একটা। এটাকে আরো কাজ করতে পারবেন। এটাকে আমি গ্রুপ করে সাইডে রাখলাম, এই কাজটা সাইডে রাখলাম। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আপাতত নরমালি দেখাইলাম। এখন দেখেন একটু কাজ দেখাই। এটা যদিও কাজ আমি পূর্বের ক্লাসেও দেখাইছিলাম নরমালি, তারপরে হালকা একটু একটু ধারণা দিচ্ছি। একটু ধরেন 1 কেটি বা 2 কেটি আমি কি করলাম? বাড়াই নিলাম, হ্যাঁ, স্টকটা দিয়ে দিলাম। এখন এটাকে যদি রোটেট করি, এই যে দেখেন এই অ্যাঙ্গেল থেকে রোটেট করব, অথবা ধরেন যে এই অ্যাঙ্গেল থেকে রোটেট করব, এই অ্যাঙ্গেল থেকে মানে ভিতর থেকে আমরা রোটেট করব, হ্যাঁ। এখানে ক্লিক করলাম, 360 ভাগ কত দেব? 50 বা 25 দিলাম, 25 দিয়ে কপি দেব। এখন কন্ট্রোল ডি প্রেস করে থাকবো। কি একটা রূপ ধারণ করলো, ঠিক আছে। একটা গোল একটা সার্কেল টাইপের। এটাকে আপনারা কাটাকাটি করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। দেখেন কি করবেন, দেখেন এই যে ধরলাম, ধরে এই যে শেপ বিল্ডার টুলের কাজকে আমরা বললাম না যে জয়েন করতে পারবেন, কাটাকাটি করতে পারবেন, আবার মাইনাসও করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ধরেন যে এটাকে ধরলাম, কালার দিলাম, কালার দিয়ে ধরেন আমি কিছু বানাইতে চাচ্ছি। আমি এই যে দাঁড়ান 1 মিনিট, এই যে দেখেন এই যে এখান থেকে কালার দিলাম, একটা ইয়ে করলাম, এই যে এখান থেকে এতটুকু ইয়ে করলাম, মানে কি করতেছি? করতেছি মানে দুটার সাথে দুটাকে জয়েন করে দিচ্ছি, ঠিক আছে। এই যে ঠিক আছে, এটাকে আপনি বাই ডিফল্ট একটা করে দেন, বা এটার সাথে এটা লাগাই দেন, এটাকে একটা এটার সাথে এটা লাগাই দেন। আচ্ছা, লাগাই দিচ্ছেন না? এখন কি করেন, এই যে এটাকে যদি আপনি একটা লোগো হিসাবে ইউজ করতে পারবেন, এটাকে ধরেন, ধরে এটাকে সাইডে আনেন, ঠিক আছে। এখান থেকে নেন, এখানে চার্জে আছে, একটু কষ্ট করে একটু নেন, নিয়ে যান ফোন। তারপরে এই যে দেখেন এটাকে ধরলাম, ধরে আমি কি করব? এটাকে অফ করে দিলাম, ঠিক আছে। এটা কি হচ্ছে? আমার একটা লোগো হয়ে গেল। এটা মানে এটাও একটা লোগো টাইপেরই হয়ে গেল। দেখেন এটা একটা কি হয়েছে? সিম্পল একটা লোগো বানাই ফেললাম। মানে নরমাল লোগোর তো অনেক ধরনের প্যাটার্ন আছে। তো এটাকে যদি আপনি এখন করতে চান, কাটাকাটি করতে চান, কিভাবে কাটা করবো? এই মাপ থেকে আমি কাটবো, কিভাবে কাটবো দেখেন। আমার তো এই যে এখান থেকে গ্যাপ আছে না এক্সট্রা, আমার ভালো লাগতেছে না ডিজাইনটা, ঠিক আছে। আমি এই বরাবর থেকে কাটবো। তো এটাকে আমি ধরলাম, টান দিলাম, কি টুল নিলাম? এখান থেকে লাইন টুল, তাই তো। টান দিলাম, টান দিয়ে আমি এটাকে ধরবো, ধরে এই যে শেপ বিল্ডার টুল থেকে কি করব? মাইনাস, অল্টার চেপে মাইনাস করে দিলাম, ঠিক আছে। ওকে, এটাও একটা ব্যবহার। এটা আমাদের কিন্তু একটা লোগো হয়ে গেছে একটা।
ধরেন যে কোনো একটা এটা কালার দেন, এগুলোকে বলা হয় মিনিমাল লোগো বা অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো। এখানে কিছু একটা নাম দিয়ে দিলেন, বা এই লোগোটাকে কপি করেন। কপি করে যদি আপনি চাচ্ছেন যে এটাকে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট কপি করবেন। ঠিক আছে, দেখেন আমি দেখাই। এই যে আচ্ছা দেখেন নিচে এটা ব্যবহার দেখেন, রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে হরিজন্টাল, হরিজন্টাল থেকে আমি হরিজন্টাল করলে ডিভাইড উপর নিচ হয়ে যাবে। এখান থেকে কপি, কপি করলাম। তারপর আমি শিফট চেপে এটাকে আমি যদি শিফট চেপে ধরে হালকা করে টান দিই, কি হচ্ছে, এটা অ্যাডজাস্ট হয়ে গেল, তাই না? অ্যাডজাস্ট হয়েছে। আচ্ছা, এটাকে যদি আমি একটু উপরে তুলে দিই হালকা করে, তাহলে এটার সাথে এটা মিলে গেল, তাই না? এটাকে যদি আমি বিভিন্ন করতে চাই তাহলে আমি করতে পারবো, বিভিন্ন ভাবে করা যাবে। এটাকে বলা হয় কি, রিফ্লেক্ট বা রোটেট। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি কি করলাম, এখন এই মাপে ঘুরাইলাম। ঠিক আছে, এখন যদি এটাকে আমি আবার যদি ডিভাইড করে ঘুরাইতে চাই তাহলে কিভাবে ঘোরাবো দেখেন। আরো আমি কি করব, হ্যাঁ এই যে ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্টে ক্লিক করে এবার হরিজন্টালি আমি রিফ্লেক্ট করব। ঠিক আছে, হরিজন্টালি রিফ্লেক্ট করে কপি দিব, কপি দিয়ে এটাকে এই মাথায় আনলাম, তাহলে দেখেন এই যে এই মাপে কপি হয়ে গেল। বুঝছেন? এটা হচ্ছে এই জিনিসগুলো আপনাদের বোঝাবো যখন ডিজাইনিং এ যাব, তখন আপনারা রিফ্লেক্ট, তারপরে হচ্ছে অ্যারেঞ্জ, ফ্রন্ট, এগুলো আমরা শিখবো। তো আপনাদের জাস্ট একটু ধারণা দিচ্ছি। এখন একটা জিনিস দেখেন, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি। এলিপস টুল নিলাম, এলিপস টুল নিয়ে এই যে আমরা একটা বৃত্ত নিব, এই মাপ, এই টিপটা ধরে এই যে এই মাপে একটা বৃত্ত নিলাম, দুইটা বৃত্তকে একটু ছোট করি, একটু ছোট করলাম। এখন নিচ দিয়ে কি করবো, একটা লাইন টুল নিব, এই যে লাইন টুল নিলাম। হ্যাঁ, নিচ দিয়ে কি করলাম, লাইন টুল নিলাম। এইটাকে আমি কি করলাম, স্টক কালারটাকে অফ, ফিল কালার অফ করলাম কাজের সুবিধার্থে, আর এটা একটু বাড়াই নিলাম। ঠিক আছে, এটাকেও একটু বাড়াই দিই, 1 পিটি, আর এটা কয় পিটি আছে, 2 পিটি, তাই 1 পিটি করে দিই সব। ওকে, এখন দেখেন এটাকে একটু সাইডে আনি, ধরে আনবেন, সাইডে আনলাম। আচ্ছা, এখন দেখেন আমি কি করব, এটাকে কপি, এটাকে কি করলাম, কপি করলাম। ঠিক আছে, কপি করে এটাকে আমি একটু বড় করলাম, এটাকেও কি করলাম, কপি করলাম, কপি করে কি করলাম, এটাকে একটু ছোট করলাম। এখন দেখেন এটাকে আমি এই সাইডে আনি, এই সাইডে আনার পরে এটাকে আরেকটা কপি করে এই সাইডে আনলাম, বা এটাকে একটু মিলাই দিলাম। ঠিক আছে, রাসেল ভাই, হ্যাঁ ও আচ্ছা, আমি ক্লাসে আছি তো দিচ্ছি। ওকে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা দেখেন, আজকে কয়জন আসছেন আপনারা? হুম, কয়জন একটু গোনেন তো দ্রুত, নর্মালি গোনেন একটু। 18 জন, তাই না? ঠিক আছে। 18 জনের রিপোর্ট দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। দেখেন এখন কি করব, 20 জন, 20 নতুন, 20 জন নতুন, ঠিক আছে বাদ দেন। ধরেন এগুলোকে ধরলাম, এখন ধরে এখন কি করব দেখেন, এই যে এটাকে কি বলা হয়, শেপ বিল্ডার টুল, তাই তো? এখন কন্ট্রোল ওয়াই দিয়ে একটু খেয়াল করে নেন, দেখেন আমার এই মাথায় এক আছে নাকি, এক থাকা লাগবে কিন্তু, না হলে কাটাকাটি হবে না কিন্তু। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ফিরে আসেন। এগুলোকে ধরলাম, ধরে আমি কি করব, এই যে এটাকে ধরবো, এটাকে একটা কালার দেই দেখি। শেপ বিল্ডার টুল থেকে নিয়ে আমি কি করব, মেঘাচ্ছন্ন একটা কালার দেই, বা কালো কালারই ধরেন দিলাম। দিয়ে আমি কি করব, এই যে দেখেন মিলাই দিচ্ছি, এই যে মিলাই দিচ্ছি, এই যে মিলাই দিচ্ছি, এই যে মিলাই দিচ্ছি। ঠিক আছে, মিলাই দিলাম। এখন কি রূপ ধারণ করলো বলেন? মেঘ মেঘ একটা ভাইব আসছে না, একটা হালকা মেঘ মেঘ একটা ভাইব আসছে। এভাবে আপনি অনেক কিছু বানাইতে পারবেন, বুঝছেন? আচ্ছা, এটা আমাদের বিষয় না। এখন আমরা শিখবো যে আইকন বানানো। একটা আইকন বানানো শিখি, আইকনের মধ্যে কিছু ব্যবহার আছে, বুঝতে পারছেন?
গ্রেডিয়েন্ট কালার বিষয়ে আলোচনা করলাম, গ্রেডিয়েন্ট কালারটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, নরমালি এখন আইকন বানানো দেখবো আমরা। ধরেন যে নরমালি আমরা কি একটা লোকেশন আইকন বানাবো, কারণ আমাদের কিন্তু পরীক্ষায় লোকেশন আইকন, কল আইকন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অনেক কিছু আইকন আসবে, আমরা ইনস্টাগ্রাম অনেক কিছু আইকন আসবে, এগুলো আমাদের শেখাবো পরবর্তীতে। জাস্ট দু একটা দেখাই আপনাদের। এখান থেকে পলিগন শেপ নিলাম, পলিগন শেপ নিয়ে একটা ক্লিক দিলে আপনার 3টা আইকন লাগবে, 3টা। 3 দিলে এখানে ওকে দিলে এটা একটা ত্রিভুজ আকৃতির একটা কি হচ্ছে শেপ তৈরি হয়েছে না। আচ্ছা, এটাকে আমি এখানে রাখি। আরেকটা জিনিস দেখেন, এখানে যদি ক্লিক দেন, ক্লিক দেওয়া লাগবে না, আপনি টান দেন, টান দিয়ে আপনি যদি অ্যারো কি চাপেন, এই যে দেখেন তাহলে একাই বাড়তেছে না, দেখছেন এই যে উপরে চাপতেছি একাই বাড়তেছে, এই যে বাড়তেছে। লেফট রাইট গেম খেলেন যে, লেফট রাইট আপ ডাউন, ওই আপ ডাউনের অ্যারো কি চাপবেন, ডাউন অ্যারো কি চাপলে কমবে, আপ অ্যারো কি চাপলে বাড়বে, কোণাগুলো বাড়তেছে দেখছেন, এই যে ডাউন অ্যারো কি চাপতেছি কমতেছে, কমতেছে, কমে 3 আকৃতিতে দাঁড়াইছে, এই হচ্ছে বিষয়। তো এটা আপনারা জিনিসটা দেখবেন যে। আচ্ছা দেখেন, এখন আমি কি করব, আমি একটা 3 কোণা সেটা শেপ নিছি, এখন এটাকে ধরবো, সরি এই যে শুধু এটাকে ধরবো, ধরলাম, ধরে আমি কি করব, এটাকে শিফট ধরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই ফেললাম, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করলাম, ঘুরাই ফেললাম। এখন আপনি কি করবেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে ধরলাম, ধরে এই যে লাস্টের উপরে 2 মাথাকে একসাথে ধরলাম, ধরছি, ধরে এই যে টান দিয়ে দিলাম, টান দিছি। এখন এইটাকে আপনি কি করেন, কি কালার করেন, কালো কালার করছেন, এটাকে আপনি অফ করে দেন, নান করে দেন স্টক কালারকে, আর ফিল কালারটাকে অন করে দেন, বুঝছেন। আচ্ছা, এখন কি করবেন, ইলিপস টুল নেন, ইলিপস টুলটা নিয়ে এই যেখানে সেন্টার খোঁজেন, সেন্টার কই, সেন্টার, সেন্টার, এই যে সেন্টার, সেন্টার, তারপর এটাকে একটু বড় করেন, বড় করে শিফট আর অল্টার চেপে একসাথে টান দিবেন, শিফট এবং অল্টার প্রেস করলে একসাথে সমানভাবে হবে, ওকে। তারপর এটাকে হোয়াইট কালার করে দেন, হোয়াইট কালার করলাম। আচ্ছা, দেন আমরা এখানে রাখলাম, রেখে এটাকে কি করব, ডিভাইড করব, কি করব, মাইনাস করব। এই যে দেখেন, এখানে দেখেন, খেয়াল করেন, এটা আগে এখানে আনি তাহলে বুঝতে পারবেন। এই দুটাকে একসাথে ধরলাম, এখন আমি এই মাঝখানের এই শেপটাকে ফেলে দেব, সাদাটাকে। এখানে এসে আমি অল্টার প্রেস করে এই যে কেটে দিলাম। এটা কি আইকন হয়েছে, এখন লোকেশন আইকন পাইছেন। লোকেশন আইকনটা আপনারা চাইলে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে কেমন লাগে একটু দেখেন, এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, গ্রেডিয়েন্ট আর একটু যদি অন্য কালার দিতে চান তাহলে দিতে পারবেন। এই যে আমি অন্য কালার দিয়ে দেখি, অন্য কালার দিব, কথা বলিয়েন না, কে কথা বলে কে, ধরেন যে এটা দিলাম, এটা দিয়ে আমরা, আচ্ছা এটাকে আগে ধরতে হবে, ধরে তারপরে এখান থেকে এই যে কালো কালার করলাম, আর এখান থেকে এটাকে ধরেন এই কালার করলাম, ঠিক আছে। এইভাবে কালার আপনারা চাইলে করে দিতে পারেন, বিভিন্ন ইফেক্ট, ড্রপ শ্যাডো এগুলো আমরা দেবো, এগুলো দিয়ে পরে পরে শিখবো যে কিভাবে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করবেন, কিভাবে কি করবেন না করবেন, পরে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে লোকেশন আইকন, আমি এখানে রাখলাম লোকেশন আইকনটা। এখন আমরা শিখবো কল আইকন, কি আইকন, কলের আইকনটা কিভাবে বানায় দেখেন। আমরা যদি আমাদের স্পেসিফিক শেপ নিতে বলা হয়, কিভাবে নেবেন, প্রথমে যেই শেপটাই নেন না কেন সেই শেপটার উপরে একটা ক্লিক ধরবেন, ধরে কি করবেন, লেফট বাটন চাপেন আর্টবোর্ডের উপরে, এই যে এখান থেকে আপনারা সাইজ দিয়ে দেন, 100 পিক্সেল বাই 100 পিক্সেল সাইজ দিলাম, ওকে দিয়ে দিলাম, জি একটু বড় করি, জুম করি। এখন আমি এটাকে অফ করে দিলাম, স্টপটাকে 1 পিটি বাড়াই দিলাম, ঠিক আছে। এখন খেয়াল করেন, 1 পিটি বাড়াইছি, এখন এই জিনিসটাকে ধরলাম, ধরে আমি নতুন আরেকটা ব্যবহার শিখেন, সেটা হচ্ছে স্কেল টুল আছে না, এখান থেকে স্কেল টুলের ব্যবহারটা শিখেন। স্কেল টুলে ধরলাম, ধরে এই যে সেন্টার আছে না, সেন্টারে গিয়ে অল্টার প্রেস করে চাপলাম। এখন আমি এটাকে ইউনিফর্ম করব, কপি করব, ভিউটা অন রাখবেন অবশ্যই মাস্ট। এখন আমি এটাকে 25 কি করলাম, -25 বা 25 দিয়ে দেন, এখান থেকে 25 করে কপি দেন, তাহলে কি হয়েছে, একটা কপি হয়েছে। সেন্টারে গিয়ে অল্টার চাপবেন, তাইলে তো হয়ে যাবে, ওই যে যেভাবে আর কি অল্টার চেপে বিভিন্ন রোটেট যেভাবে করেন আর কি। তারপর এটাকে এই যে এই দুইটাকে একসাথে ধরলাম, ধরছি, প্রাইমারি সিলেকশন করবো কোনটা, আমার এটার আদলে বড় শেপটার আদলে কি হবে, অ্যালাইন হবে, তাই বড় শেপটাকে ধরলাম, ধরে এই যে অ্যালাইন থেকে এটাকে রাইট অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। এখন আবারও এটাকে ধরেন, এই যে বড় শেপটাকে ধরলাম, এই যে স্কেল টুলে গেলাম, এই যে সেন্টারে এসে অল্টার বাটন, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে লেফট বাটন চাপেন, আবার এটা কপি দেন, তাহলে কি হয়েছে, আর একটা কপি হয়েছে। এবার এটাকে ধরবেন না, এই যে এইটাকে ধরবেন না, ধরবেন যে এই পাশ থেকে এই দুইটাকে ধরবেন, ধরছি। এখন আবার এটার আদলে এই যে এটাকে প্রাইমারি সিলেকশন করেন, করে অ্যালাইন থেকে
এই যে ভার্টিক্যালি আপ করে দেন, বুঝছেন? এখন আবারও এটাকে ধরবেন, কাকে? এই যে এই শেপটাকে, বড় শেপটাকে ধরছেন। এখন আবারও স্কেল টুলে ক্লিক দেন, ক্লিক দিয়ে এই যে সেন্টার থেকে অল্টার কি প্রেস করে এটাকে এবার 75 পিটি করে দেন, -75 মানে নরমালি 75 আর কি, ঠিক আছে? তারপর কপি দেন, এটা 75 এর পিটিতে কপি হয়েছে। এখন সবগুলোকে ধরেন, বুঝছেন? এখন শিফট ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেন। দিছি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, শিফট ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কি এদিকে তাকান কেন? ক্লাস দেখেন না কি অবস্থা? ক্লাস দেখা বাদ এদিকে চাই রয়েছে সব। আচ্ছা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পরে এই যে এখানে থেকে দেখেন পলিগন টুল আছে না, পলিগন টুল থেকে এই যে দেখেন মাইনাস সেন্টার আছে, দেখেন খুঁজেন সেন্টার কই। সেন্টার যদি না পান, দেখেন অনেক সময় সেন্টার যদি না পান আপনাদের আর একটা বুদ্ধি শেখাই দিই, ইলিপস টুল নেবেন। ইলিপস টুলটা এখানে ছোট্ট করে একটা ইলিপস টুল আঁকাবেন। এটার যদি সেন্টার শো না করে আর কি, আপনাদের প্রবলেম যদি ফেস করেন, দেখাই দিচ্ছি আর কি কিভাবে কি করবেন। এখন এই কথা বলেন না, কে কথা বলে কে? এই যে এই দুইটাকে ধরবো আমরা, ধরে এই যে এই শেপটার আদলে এটাকে সেন্টার করব। ধরেন এটাকে ধরলাম আর শিপ চেপে এটাকে ধরলাম, ধরে এটার আদলে অ্যালাইন হবে। মিডিল, মিডিল থেকে মিডিল, মিডিল, দেখছেন মিডিলে গেছে না? এখন দেখেন এটার আদলে আমরা এখন কি করব, এখন দেখেন সেন্টার সহজে চলে আসবে। কি যেন করবো আমরা এখন? এই যে পলিগন শেপ নেব, পলিগনের কয়টা মাথা রাখবো? 5টা মাথা। কয়টা? 5টা মাথা রাখবো। 5টা মাথা দিয়ে ওকে দিব আমরা। দাঁড়া, এটা অনেক বড় হয়ে গেছে পলিগনটা, অনেক সময় অনেক বড় হয়ে যায়, তো এই জন্য এই প্রবলেমগুলো ফেস করবেন। ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দেই, বাই ডিফল্ট আমরা আনবো। ঠিক আছে, এই যে দেখেন কয়টা মাথা আছে দেখি আগে, 5টা মাথায় আছে করা। ওকে, এখন দেখেন অ্যালাইন আনবো আমরা। এই যে এখানে সেন্টার শো করে, এখন সহজে শো করতেছে না, গেলেই শো করতেছে। এখন শিফট অল্টার প্রেস করে টান দেন, এই যে উপরের মাথাটা এর সাথে লাগাই দিবেন। দেখেন এই যে কোন মাথা, এই যে এই মাথাটা লাগাই দিবেন। একটু ল্যাকিং আছে না, হালকা ল্যাকিং থাকলে একটু কমাই দেন, এই যে কমাই দিলাম। ওকে, দেখি এই মাথাটা আমরা ইয়ের কালার দিই না, স্টক কালার দিই না, স্টক কালারটা দিয়ে দিই। ওকে, নর্মালি এতটুকু থাকলেও সমস্যা নাই, স্টক কালার দিয়ে দিলাম, বুঝছেন? একটু কমাই দিই, দেখি ল্যাকিং আছে নাকি, হালকা যদি ল্যাকিং থাকে একটু বাড়াই দেন। আচ্ছা, ওকে, এখন ঠিক আছে। মানে দেখবেন যে মাথা সমান আছে কি, না থাকলে হবে না। এখন আপনি এটাকে ধরেন, এটাকে ধরে আমি আগে এটাকে এই পাশে ডুপ্লিকেট করে রাখি, বুঝছেন তো নাকি? এটাকে কেন রাখলাম? ব্যাকআপ হিসাবে রাখলাম, ব্যাকআপ হিসাবে এটা রেখে দিলাম, কাজ করার সময় ব্যাকআপ হিসাবে রাখবেন। এটাকে এখন ধরলাম, ধরে আমরা কি করব? শেপ বিল্ডার টুল আছে না, শেপ বিল্ডার টুলটাই আমি মেন কথা বেশি করে ফোকাস, আমি শেপ বিল্ডার টুলস এর ব্যবহারের বিকল্প নাই এক কথায়। ঠিক আছে, এখন দেখেন আমি কি করব। এই যে এটাকে আমি একসাথে করবো, দেখি কালার দিই, কালার না দিলে আপনারা বুঝতে পারবেন না। এই যে একটা, এই যে এই দিক থেকে মিলাই দিলাম, তাহলে এই একটা কল আইকন, এই একটা হইলো। ঠিক আছে, এটাকে আমরা কপি করলাম আর কি, কপি করে এই একটা কল আইকন হয়েছে। আর একটা কল আইকন দেখেন কি বানাই, এই যে ধরলাম, ধরে কি করব, বিল্ডার টুল থেকে এটা মিলাই দিলাম, এটাকে এটার সাথে মিলাই দিলাম। ঠিক আছে, এখন দেখেন এটাকে কপি করে আনলাম, এটাকেও কি হয়েছে, কল আইকন পাইছেন। এখন দুইটার স্টক কালার যদি থাকে, এখান থেকে আউটলাইন থেকে স্টক কালারটাকে অফ করে দেন, তাহলে কল আইকন পাইছেন। ঠিক আছে, এভাবে কল আইকন। এখন দেখেন এখান থেকে আরো কি কি পাচ্ছেন আপনারা, দেখেন এখান থেকে এই যে একটা কলসের মতো একটা ইয়ে পাচ্ছেন। ঠিক আছে, এটা একটা আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন, এটা একটা জামার কলার বা কিছু একটা কিছুর মতো এটা দেখাচ্ছে। কি কি বার ওপেন হয়েছে একটু খেয়াল করেন। এই যে দেখেন এই একটা, মানে এটা একটা ডিজাইন টাইপের, মানে রিয়েলিস্টিক বা একটা বিভিন্ন একটা ডিজাইন টাইপের কিছু একটা হয়েছে, বুঝছেন? এটাকে আপনি একটু মাথা বড় করে দেন কলসের। ঠিক আছে না, এরকম করে দেন। এই যে ডাইরেক্ট সিলেকশন, যদি দেখেন একটা হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি শুধু এই ঘাটটুকু বড় হোক, ঘাটটুকু ধরেন ডাইরেক্ট সিলেক্ট কি দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল, তারপর এই যে নরমালি উপরেরটুকু ধরবেন, ধরে এই যে আপ অ্যারো কি, আপ ডাউন আছে না, আপ ডাউন অ্যারো কি যাবেন, তাহলে এক সাইড থেকে বড় হচ্ছে। এটা এই কাজগুলো আসবে ডিজাইনিং এর সময় আর কি। এটাকে একটা কালার দিয়ে দেন, ফিল কালার দিয়ে দেন। দাঁড়ান, এখান থেকে এই যে, যাই হোক আমি জাস্ট এটা আমাদের ম্যান্ডেটরি, এটা না আমাদের ম্যান্ডেটরি যে কল আইকন আমরা বানানো শিখছি কিনা, বুঝছেন? আচ্ছা, এই হচ্ছে আমরা লোকেশন আইকন, কল আইকন বানানো শিখছি আপাতত। এখন আমরা চলে যাব কোথায়,
আরেকটা ব্যবহার দেখাবো, সেটা হচ্ছে আপনাদের সরাসরি এখন সিম্পলি কিছু ডিজাইন দেখাবো। তো ডিজাইনের আগে আমি আপনাদেরকে কম্পাউন্ড পাতের ব্যবহার দেখাইছিলাম না, ক্লিপিং মার্কসের দেখাইছিলাম। তো এই কম্পাউন্ড পাতের এই যে কিছু কিছু ডিজাইন আছে, আপনারা ফলো করেন, দাঁড়ান দেখাই আপনাদের। সরি, ফ্রম ব্রাউজার। এই যে দেখেন ক্লিপিং মার্কস ডিজাইন লিখে সার্চ করলাম, এই যে দেখেন ইমেজ, এই যে এগুলো সব কিন্তু কম্পাউন্ড পাতের ব্যবহার। পারবেন না আপনারা এগুলা করতে? মানে করছে কি, ইলিপস টুল নিছে, এই যে সব কম্পাউন্ড পাতের ব্যবহার। এই যে দেখেন একদম ইজি, বুঝছেন? জাস্ট একটা দেখাই আপনাদের। নরমালি একটা আমি A4 সাইজের একটা পেজ নেই, কারণ আপনাদের যে ফ্লায়ার, পোস্টার বা পোস্টার ডিজাইনের সময় A4 সাইজ বা লেটার সাইজের ইয়েতে করতে হয় ডিজাইনগুলো। এখান থেকে আমি ক্রিয়েট দিলাম, ক্রিয়েট আর্টবোর্ডে ক্লিক করলাম। আচ্ছা, A4 সাইজের একটা পেপার আসছে। তো ধরেন যে এখান থেকে আমি পলিগন শেপ দিলাম, নিয়ে এটা স্টক থেকে অফ করে দেই, ফিলটাকে ফিল্টার কালারটা আমি এটা করে দিলাম। কিভাবে বানাবে? আচ্ছা, এটার মাথা 5টা আছে তাই না, দেখি একটা বাড়াই। আচ্ছা, ডাইরেক্ট দিলে পারে বাড়তেছে না, বুঝছেন? ডাইরেক্ট দিলে পারে বাড়বে না। আপনাকে এখান থেকে আমি সিলেক্ট করে এটা 6 মাথা করে দিলাম, ওকে করে দিলাম, এখন বাড়ছে। এখন দেখেন এটাকে জাস্ট আমি একটু এমন থাক, শিফট অল্টার চেপটাকে কপি করলাম, হালকা একটু কপি থাকবে। আচ্ছা, এটাকে একটু গ্যাপ রাখবো, চেপে এটাকে একটু গ্যাপ রাখবো, ঠিক আছে? তারপরে এটাকে কি করলাম, ধরেন নিচে আনলাম, নিচে এনে আমি ধরেন যে এটাকে এই মাথার সাথে বরাবর রাখবো। দেখি যদি গ্যাপ থাকে আপনার একটু ঠিক করে নেবেন, ওই যে এরাগুলো দিয়ে আর কি, ঠিক আছে? তারপর এটাকে আমি কি করলাম, এরো কি আছে না, এরো কি দিয়ে আমি ঠিকঠাক করে নিচ্ছি, বুঝছেন? আপনারা আপনাদের মতো করে ঠিকঠাক করে নেবেন আর কি, যেমন খুশি তেমন। তো এইভাবে করেও করতে পারেন। আবার এটাকে যদি আমি এইভাবে করতাম তাহলে আর বেশি ভালো লাগতো। দেখি, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইলাম। হ্যাঁ, এখন দেখেন, এখন ভালো লাগবে একটু। খেয়াল করেন, এটা অল্টার টিপে টিপে আমি কাজ করতেছি, অল্টারের ইউজ করতেছি, ঠিক আছে? তারপরে এইটাকে আমি দেখি এই বরাবর রাখলাম, এটাকে আমি এই বরাবর রাখলাম, এটাকে বরাবর রাখলাম। এগুলো আরো ধীরে ভালোভাবে করতে হবে আর কি আপনাদের। রাখলাম, মনে করেন যে এটাই করলাম। হ্যাঁ, কারণ এটাকে আমরা কি করব, কম্পাউন্ড পাথ করব। কি করব, কম্পাউন্ড পাথ করব। তো এটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ না, এখান থেকে কম্পাউন্ড পাথের একটা আলাদা অপশন আছে, এই যে কম্পাউন্ড পাথ থেকে মেক করলাম। এটা এখন একটা হয়ে গেছে না? এখন এটাকে যদি আমরা ক্লিপিং মার্কস করতে চাই, দেখি একটু বড় করে দিই, অনেক সময় এই টাইপের বড় বড় ইয়ে আসবে, একটু বড় করে দিই। কিভাবে কি করবেন দেখাই, ব্যবহার বাইরে চলে গেছে কিন্তু আর্টবোর্ডে, তাই না? আমি এটাই চাচ্ছি। দেখেন এখন কিছু আমি ছবি আনি, ফটো ফর প্র্যাকটিস, এখানে কিছু ছবি আছে। ধরেন যে ওয়ালপেপারের সাইডে গেলাম, এখান থেকে ধরেন যে এই বিল্ডিংটার ছবি বা এই সাগরের ঢেউ, কোনটা নিব? আচ্ছা, এই সিনারিটা আনি, ধরেন যে এটাই, আমি এটাকে আমি ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে পেস্ট করলাম, ঠিক আছে? বড় রেজুলেশন অনেক বড়, এই জন্য একটু জুম করি, কমাই। এটাকে ইমবেড করলাম। ইমবেড কেন করবেন বলেন? নো, কন্ট্রোল জে। এই ইমবেড আর আনলিমিটের মধ্যে পার্থক্য কি আপনাদের বলি, সেটা হচ্ছে এই দেখেন একটা ক্রস আছে না, দুই পাশে একটা ক্রস দেখা যায়, চেপে একটু ছোট করে তারপরে আপনাদের বোঝাচ্ছি। ইমবেড যদি না করেন, এখন কিন্তু এটাকে আনইমবেড অবস্থায় আছে, ঠিক আছে? মানে ইমবেড অবস্থায় আছে, সরি, এটা ইমবেড অবস্থায় আছে। তো এটা যদি আপনি ডিজাইন করে যখন আপনাদের প্রয়োজন হতে পারে, অন্য পিসিতে নিব, অন্য পিসিতে আপনার ফাইলটাকে অন্য পিসিতে নেবেন বা যে কোনো প্রিন্টে পাঠাবেন, তখন আপনারা যদি ইমবেড না করেন তাহলে ফাইলটা মিসিং হয়ে যাবে, ছবিটা না হয়ে যাবে। নাই হয়ে যাবে কেন জানেন? ওই পিসিতে নাই বলে এটা নাই হয়ে যাবে। এখন যদি এটাকে ইমবেড করে দেন, মানে আনইমবেড করে দেন,
এখন আনলিমিটেড হয়ে গেছে না? এখন আপনি যেখানে নেন না কেন এই ফাইলটা থাকবে, বুঝছেন? এখন এটাকে আমি নিতে আসলাম, একটু ছোট করলাম, বুঝছেন নাকি বিষয়টা তাই বলেন। এটাকে কন্ট্রোল শিফট চেপে থার্ড ব্র্যাকেট চাপলাম, নিচে চলে গেল। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, ওই যে থার্ড ব্র্যাকেট লেফট রাইট চাপলে উপরে উঠবে, আর লেফট চাপলে একদম নিচে চলে যাবে। এখন আপনি এটা ধরেন যে ক্লিপিং মার্কস করবেন, সবগুলোকে ধরেন, ধরে রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মার্কস, হয়েছে? হয়েছে না? এখন আপনি চাচ্ছেন এই যে আর্টবোর্ডের বাইরের অংশ, এই যে আর্টবোর্ডের বাইরের অংশ এগুলো থাকবে না, তাহলে কিভাবে করবেন? আছে, আমি দেখাই দিব, সমস্যা নাই। এই রেক্ট্যাঙ্গেল শেপ নেন, শেপ নিয়ে এই যে বাইরের অংশ থাকবে না, কিভাবে করবেন? এই যে আমি একটা শেপ নিছি, ঠিক আছে, আমি চাচ্ছি কতটুকুর মধ্যে থাকবে, এই যে এতটুকু নিলাম, নিয়ে এখন সবগুলোকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, ঠিক আছে। এখন আমার কি এটা বাইরের অংশ কেটে গেছে না? এটা হচ্ছে সিস্টেম, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন আপনাদের কিছু ফ্লায়ার ডিজাইনে চলে যাব আমরা। হ্যাঁ, এই যে দেখেন প্রথমে একটা শেপ নিছি, এখন কি করবেন, কিভাবে করবেন? এই যে দেখেন, এই যে বললাম রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, কনসেপ্ট ক্লিয়ার। এখন দেখি আপনাদের সরাসরি আমরা দু একটা ফ্লায়ার ডিজাইন দেখবো এবং প্র্যাকটিস করবো, যে কিভাবে ডিজাইন গুলো করে আর কি, মানুষ ইউজ করে আর কি, বুঝছেন? এখান থেকে আমরা ফ্লায়ার, হ্যাঁ কিসের সাউন্ড, এসি বন্ধ করে দিব, এই কথা বললেন না কেউ। আচ্ছা দেখেন, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করলাম, আপনাদের আগে সহজ সহজ ডিজাইন আমি দেখাবো, বেশি কঠিনে যাব না, একদম ইজি যেগুলো আছে সেগুলো দেখাবো। ধরেন এই একটা ফ্লায়ার ডিজাইন, এটাকে দেখেন কিভাবে ব্যাক করছে, এটা জাস্ট দেখাবো, কারণ লেখালেখি গুলো, কন্টেন্ট লেখাগুলো আপনারা লিখবেন, আমি কন্টেন্ট গুলো লিখবো না, জাস্ট আমি আপাতত করে দেখাবো। আচ্ছা, এটাকে আমি কপি করে আনি, কপি আমার এখন ডাউনলোড করতে চাচ্ছি না, কপি করলাম, কপি করে এই জানলাম, এনে আমি এই যে এটাকে আমি কিভাবে সরাইলাম, আর্টবোর্ডটা স্পেস বাটন আছে না, চাপ দিলে হাত আইকন আসে, এটাকে ধরে চাপ এদিকে সরাইলাম। এখন আর্টবোর্ড টুল নিলাম, আর্টবোর্ড টুল থেকে এটাকে আমি কপি করলাম, ঠিক আছে, এটাকে একটু কপি করলাম, ওকে। তো এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে না? এটাকে আমি কন্ট্রোল ভিতে লক করে দিলাম যে এটা আমার এখানে থাক। এখন আমি কন্ট্রোল ভিতে এটাকে পেস্ট করলাম, বুঝছেন? এখন আমরা এই ডিজাইনটা দেখেন এটা কিভাবে করছে, এটা আমরা শিখবো। আচ্ছা, ছোট ছোট স্বল্প ডিজাইন দিয়ে আমরা শিখবো, কঠিনের মধ্যে আমরা যাব না, ঠিক আছে? এখন দেখেন এটা কিভাবে করছে। তার আগে যে কোনো ডিজাইন কপি করার সময় আপনাদের কিন্তু এখন বেশি কপি করতে হবে। তো কপি করার সময় আপনাকে বিভিন্ন ফোকাস এবং কালার কম্বিনেশন কপি করতে হবে। তো আমি চাচ্ছি কি, আমাকে এই বাইরের এই অংশগুলো থাকবে না, শুধু ফ্লায়ারটা থাকবে। কি থাকবে? শুধু ফ্লায়ারটা। তাই কিভাবে করবো আমি দেখেন, এই যে এই ফ্লায়ারের মাপে আমি কি করব, এই একটা শেপ নিব, নিলাম, নিয়ে এই যে দুইটাকে ধরেন, ধরে রাইট বাটন ক্লিক করেন, কপি ক্লিপিং মার্ক, ঠিক আছে। তাহলে আমার কি থাকছে, অনলি ফ্ল্যাটটা থাকতেছে। এখন ফ্ল্যাটটা আমি কি করব, এখানে আমি আনি, এনে আমি ধরেন যে এটার সাথে আমি ম্যাচ করে দিলাম, বা এটাকে আমি একটু করে লাগাই দিলাম, বুঝছেন তো নাকি? এখন এটাকে আমি কপি করব। কিভাবে কপি করবো দেখেন, ডিজাইনগুলো কিভাবে কপি করতে হয় এগুলো আমরা শিখবো। এখন এটাকে বেশি কাজ করেন, এটা জাস্ট এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ আছে না, শেপের কাজ, বুঝছেন? এখন দেখেন কিভাবে করি, এটাকে আগে কন্ট্রোল কি করলাম, লক করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন লড়তেছে না। এখন আমি রাইট বাটন ক্লিক করে ইলিপস টুল নিলাম, ইলিপস টুল থেকে এই বরাবর একটা ইলিপস শেপ নিব, দেখি ফুল বৃত্তটা কি করলাম, ভরাট করে দিলাম, বুঝছেন তো? এখন এটাকে আমি কালার দিব, কি কালার দিলাম, হলুদ কালার দিলাম, ঠিক আছে। আচ্ছা, অন্য কালারই থাক, না হলে বুঝতে পারবো না, পরবর্তীতে আমি কালার কম্বিনেশন করবো, সমস্যা নাই। আচ্ছা, এখন আমি কি করব, এই জিনিসটাকে আমি কি করব, কন্ট্রোল সি এফ দিলাম, তাহলে এটা কপি হয়েছে। এটাকে একটু ছোট করব, ছোট করে কি কালার দিব, এটাই হলুদ কালার দেই, ঠিক আছে, দিছি। হ্যাঁ, এখন এর মধ্যে আমরা ছবি ঢোকাবো, দেখি একটা ছবি নিয়ে আসি, ফটো ফর প্র্যাকটিস, এখানে যাই, এখান থেকে একটা ছবি নিব, এই লোকটার ছবি আমি নিয়ে আসি, মানুষটার ছবি নিয়ে আসলাম, অনেক হাই রেজলিউশন, এটাকে ইমবেড করে দিবেন অবশ্যই, কারণ ইমবেড না করলে আসলে ছবিগুলো থাকে। আবার ছবি আনার আর একটা পদ্ধতি আছে, ঠিক আছে, ওই পদ্ধতিটা এই যে ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেস করে আনতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন, এটাকে আমি কি করব,
এই শেপটাকে উপরে ক্লিপিং মাস্ক করার জন্য শেপ সবসময় উপরে থাকবে না। আচ্ছা, এই শেপটাকে কি করলাম, কন্ট্রোল দিলাম, এক ঘর উপরে চলে আসছে। কন্ট্রোল এই যে থার্ড ব্র্যাকেট, এখন এটার আপনি কি করবেন, ক্লিপিং মাস্ক যেহেতু করবেন এটার অপাসিটিটা কমান, কমাইছি। এখন এই মানুষটাকে আগে সাইজটা ঠিকঠাক করে নেন। এখন দেখেন এই যে এই সাইজ এই মানুষটাকে মাঝখান পজিশনে আছে কিনা বা ওর অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে কিনা এগুলো ফলো করবেন, বুঝছেন। ফলো করার পরে যখন চলে আসবে তখন আপনি কি করেন, এটাকে ধরেন, শেপটাকে ধরবেন আর হিপ ধরে ছবিটাকে ধরবেন, রাইট বাটন মে ক্লিপিং মার্কসের ক্লাস আমি দেখাইছি, আর আমি বেশি আমি বেশি দীর্ঘায়িত করবো না, ঠিক আছে। এখন দেখেন এই যে এই শেপ আর এই শেপের কাজ আমাদের কি, নিচের এই শেপগুলো কেমনে বানাই দেখেন। এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, শেপ নিয়ে আমি এটাকে জাস্ট বাই ডিফল্ট এমনি টানলাম, এটার কালারটা আমি আগে নীল কালার করে দিলাম যেন আমাদের কাজ সুবিধা হয়। এখন আমি এটাকে টিপ চেপে রোটেট করে নিলাম, কয় ডিগ্রি, 45 ডিগ্রি ঘুরাই দিলাম, ঠিক আছে। দেখি তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, বা এটার প্রয়োজন এটার অপাসিটি কমাই দেন, বা স্টকটাকে অফ করে দেন, ফিলটাকে স্টকটা রাখেন। ডিজাইন কপি করার সুবিধার্থে আপনি কি রাখেন, স্টকটা রাখেন। এখানে স্টকটাকে কি করেন, হোয়াইট কালার করে, স্টকটা না ফিলটাকে, স্টকটাকে হোয়াইট কালার করেন, সরি, ওকে। এখন আপনি দেখেন কাজের সুবিধার্থে আমার দেখতে অসুবিধা হচ্ছে বলে আমি কি করলাম, এখন এই যে মাপে মিলাই নেন, মিলাই নিছি। এখন আমার তো কোনো সমস্যা নাই, তাই না। এখন এটাকে কালার দেন, এখান থেকে গিয়ে এই কালার করে দিলাম, কালার দিছি, সরি এটাকে অফ করে দিয়ে এই কালারটা দিতে হবে। আচ্ছা, এটাকে ধরবো, ধরে স্টককে অফ, ফিল কালারকে অন, ওকে। এখন দেখেন এটাকে নিছি না, এখন এটাকে আমাকে ডুপ্লিকেট করতে হবে, তাই তো। এখন এটাকে যদি ডুপ্লিকেট করতে চাই আমি কি করব, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে রিফ্লেক্ট করছি, রিফ্লেক্ট হরিজন্টালি করে দিবেন, ক্লিক করে দিবেন হরিজন্টালি, দেন কপি হয়েছে না। এখন এটাকে আপনি টান দেন, টান দিয়ে ধরেন যে এই মাপে নিয়ে যান, এই যে দাঁড়ান, এটাকে এর সাথে মিলাই দিবেন, কার সাথে, না এটার কালারটাকে চেঞ্জ করি তাহলে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। এই যে দেখাচ্ছি, দেখি মিলছে কিনা। আচ্ছা, এটা একটু উপরে থাকবে, এরো কি দিয়ে মিলাই দিবেন, মিলছে এখন দুইটা। এখন দেখেন এটার কালারটা আমি আইডপার 2 দিয়ে এই কালার করে দিলাম, দিছি। এখন এটাকে আর এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম, দিছি, একটা বানাই দিছি। এখন এটাকে আমি কি করব বলেন, একদম ক্লিপিং মার্কস একদম নিচে পাঠিয়ে দিব, ধরলাম, ধরে রাইট শিফট কন্ট্রোল শিফট চেপে থার্ড ব্র্যাকেট ব্যাকস্পেস চেপে একদম কি পাঠাইলাম, নিচে পাঠাইছি। আচ্ছা, এখন দেখেন তার আগে একটা কাজ আছে, এই শেপটাকে আবার ধরবো, যে এটা বানাইতে হবে না, এটাও এই একই ভাবে করা হয়েছে, দেখেন কিভাবে করা হয়েছে, খেয়াল করেন। এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, কারণ গ্রুপ অবস্থায় আছে। এই শেপটাকে আমরা কপি করে আনলাম, কি করলাম, কপি করে এনে কন্ট্রোল শিফট আবার রাইট আরো কি চাপবো, এই যে চলে আসছে এখানে। পরে দেন কি করছে দেখেন, এই যে এটার সাথে এখন মিলছে। আচ্ছা, এখন আমার তেমন কোনো কাজ নাই, বুঝছেন। এখন কি কাজ দেখেন, আমি এখন এটাকে সরাই দেবো, কন্ট্রোল অল্টার টুতে কি হয়, আনলক হয়, তাই না। কন্ট্রোল অল্টার টুতে আনলক করে এটাকে আমি, দাঁড়ান, এই যে এটাকে অনলি আমি কি করলাম, সাইডে আনলাম, ঠিক আছে, সাইডে আনছি। এখন দেখেন আমি কি করব, এই কালারটাকেও আমরা কি কালার করে দেবো, যে এই কালার করে দিব, দিলাম। বাট এটাকে একটু লাইট কালার আছে, এটাতে একটু কি করা হয়েছে, লাইট কালার ইউজ করা হয়েছে, তো লাইট কালারই দিলাম হালকা। পরবর্তীতে আমাদের ক্লাসগুলো দেখাবো। এখন কি করবো দেখেন, এইগুলোকে কাটাকাটি করবো কিভাবে দেখেন। তার আগে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, দেখেন রেক্ট্যাঙ্গেল শেপ বাদেও কাটাকাটি করা যায়, কিভাবে কাটাকাটি করবেন। এই যে লাইন টুল আছে না, লাইন টুল নিয়ে আমি লাইন টুলের কাজ দেখাই নাই, এই যে টান দিলাম, এত দূর টান দিছি। এখন দেখেন আমি উপরের অংশটা কেটে দিব, এই যে কি করলাম, এই লাইন টুল যে নিলাম, এটাকে দেখেন লাইন টুল আছে, দেখবেন কন্ট্রোল ওয়াই দিব, ওয়াই দেওয়ার পর এই যে আমাদের লাইন টুল, এই যে এটা কিন্তু লাইন টুল, এই যে হালকা। এখন দেখেন এটাকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুল থেকে এই যে ডিলেট, ঠিক আছে, লাইন টুল দিয়ে ডিলিট করলাম। এখন দেখেন ডিলিট করার আরো একটা পদ্ধতি দেখাই আপনাদের, কিভাবে ডিলিট করবেন। এই যে দেখেন এখানে একটা শেপ নিব, তার কালারটা ধরেন যে আমি কালো কালার করলাম। এখন এই আর্টবোর্ড অনুযায়ী, A4 সাইজের পেপার অনুযায়ী, আর্টবোর্ড অনুযায়ী আমি একটা শেপ নিব,
নিচে। এখন এটার কালারটা আমি কি করবো, আইডি বা টুল দিয়ে এই কালারটা পিক আপ করে দিলাম, মানে এই সিমিলার কালার। ওকে, এটাকে আমি কন্ট্রোল শিফট আইডি একদম নিচে পাঠিয়ে দিলাম, দিছি দিছি না? এখন দেখেন কি করব, এই সব, আচ্ছা এটাকে একটু ঝামেলা করতেছে, এটা আমি সাইডে রাখি, ঠিক আছে। এখন সবগুলোকে ধরবো, এই শেপ না আবি যাবি যা আছে না সবগুলোকে ধরলাম, ধরে এখন এই যে বিল্ডার টুল থেকে এই যেটাকে কাটেন, এটাকে কাটেন, এটাকে কাটেন, হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল না? এখন আমাদের কাজ কি, আমাদের এই ডিজাইনটা করা হয়ে গেছে কি না বলেন, সেম ডিজাইন পাইছেন কিনা তাই বলেন। এখন আপনাদের কাজ কি, এই যে কন্টাক্ট, তারপরে এই যে চ্যালেঞ্জ, এইগুলো আইকন আইকনগুলো বসাবেন। আমি আইকন এখনো বসানো দেখাবো না, আমি যখন প্রফেশনালি কাজ দেখাবো তখন আইকনগুলো দেখাবো। আচ্ছা, এই একটা ডিজাইন আমি কপি করে দেখাইলাম, এটা তো জাস্ট সিম্পল। এখন আরেকটা দেখাবো যে কিভাবে করতে, দেখেন আর্টবোর্ড টুল নিলাম, আর্টবোর্ড টুল নিয়ে আমি আরো একটা আর্টবোর্ডকে কপি করি, দেখি এটাকে আমি ডিলিট করে দিলাম। এই যে এই পুরো এটা কি থাক, কন্ট্রোল লক করে দিলাম। এখন দেখেন এখানে আরো অনেক ডিজাইন আছে, পেন টুলের ডিজাইন আমি এখন দেখাবো না, পেন টুলের ডিজাইনগুলো আমি পরে দেখাবো, যে এইগুলো সব কি শেপের কাজ, বুঝছেন, শেপ দিয়ে বানানো, বুঝছেন। দেখি, আচ্ছা এখান থেকে টুলস গিয়ে সাইজ থেকে লার্জ করে দিলাম। সিম্পল ডিজাইনগুলো কই, এই যে দেখেন এই যে এই ডিজাইনগুলো কি দিয়ে করা হয়েছে, জাস্ট শেপ দিয়ে, তাই না? শেপ দিয়ে করা দিয়েছে, অপাসিটি একটু কমাই দিয়েছে, বুঝছেন। এই যে এই জিনিসটা কিভাবে করছে আমি জাস্ট একটু দেখাই। অপাসিটি আপনারা পরে বলবেন যে অপাসিটি কিভাবে কমাইছে, একটু দেখান। দেখেন কন্ট্রোল ভি এটা পেস্ট করলাম, দেখেন কিভাবে করছে। এই যে এখান থেকে আমি একটা কি নিব, ত্রিভুজ আকৃতির একটা 3 অ্যাঙ্গেলের একটা কি নিব, শেপ নিব, নিছি। এটাকে আমি আগে ঘোরাই নিলাম, ঠিক আছে। এখন এই যে এই মাথায়, শেষ মাথায় ধরবো, এটাকে দেখি ধরতে। এখন এটাকে আপনি বড় করেন, এই লাস্ট মাথা পর্যন্ত কি করেন, জাস্ট আমি এতটুকু দেখাবো যে এটা কিভাবে করছে। প্রয়োজন মতো এটাকে কি করেন, বড় করে দিলাম, দেখি। আচ্ছা একটু বড় হবে হালকা, ওকে ঠিক আছে। এর ভিতর নিচে কি আছে, বিল্ডিং এর ছবি আছে না, বিল্ডিং এর ছবি আছে তো নাকি? এটা এটা পুরোটাই করা হয়েছে এই যে ত্রিভুজ আকৃতি শেপ, দেখছেন এখানে ত্রিভুজ ত্রিভুজ, আর এটা হচ্ছে চারকোনাচি শেপ আর কি। জাস্ট আমি এতটুকু দেখাবো যে উপরে অপাসিটি আবার নিচে কিভাবে কি করছে। বিল্ডিং এর একটা ছবি আনি, বিল্ডিং, অনেক বিল্ডিং আছে এখানে, তাই না? কোন বিল্ডিংটা আনবো, ধরেন যে এটা আমি, এটা তো একটু ঘোলা 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 টাইপের বিল্ডিং আনলে ভালো লাগবে না। আচ্ছা এটাকে আনি, কন্ট্রোল ভি পেস্ট করলাম। হ্যাঁ, এই বিল্ডিংটাকে এখন আমি একটু বড় করি, বড় করে দিলাম, এটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে নিচে পাঠিয়ে দিলাম। এখন এটাকে ধরবো, এই বিল্ডিংটাকে, তার আগে দেখেন এটাকে একটা কি করবেন, কপি করে রাখবেন। কেন কপি করবেন বলেন তো? কারণ উপরে দেখছেন হালকা অফসেট পাথ দেওয়া আছে, আমি কন্ট্রোল সি এফ দিয়ে কি করলাম, কপি করে নিছি, কিন্তু অলরেডি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করে নিছি, আপনারা বুঝতে পারবেন না, তাহলে এখান থেকে কপি করি, কপি পেস্ট ইন ব্যাক। এখন এই যে এটাকে ধরবো, এটাকে ধরছি, ছবিটাকে ধরছি, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্ক করছি। এখন এটাকে দেখেন, দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে না, অপাসিটি কমাই দিলে দেখা যাবে, দেখেন অপাসিটি কমাই দিলে দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি এই যে সেম কালার আনতে, কিভাবে কালার আনবো দেখেন, গ্রেডিয়েন্ট কালারে যাই, এই যে গ্রেডিয়েন্ট, এই যে ফিল থেকে এটাকে এই কালার দিব, আর এটাকে আইডপার টুল থেকে লাইট কালার দিব। বাট লাইট কালার যে দিলাম এখানে পেস্ট, এটাকে না ধরে আমি লাইট কালার দিচ্ছি, এই যে দেখেন গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে, বুঝছেন। এখন এটাকে উপর থেকে দেওয়া আছে, তাই না? এই যে দেখেন এটা বেগুনি কালারটা নিচ থেকে না, আমি দিছি এই পাশ থেকে। এখন নিচ থেকে কিভাবে দিব, এই যে দেখেন উপর থেকে টান দেন, স্লাইডারটা এই যে উপর থেকে টান দেন, এই যে দেখেন। তাহলে সিমিলারিটি কালার পাইছেন? হ্যাঁ, অপাসিটি কিভাবে কমাই, এই দেখেন, দেখেন প্রথমে গ্রেডিয়েন্টটাকে যে কালারটা দিলাম ধরছি, এই যে গ্রেডিয়েন্টে একটা ক্লিক দেন, দেওয়ার পরে এখানে স্লাইডার আসবে, এদিক থেকে দিলে এদিকে যাবে, এদিক থেকে দিলে এদিক যাবে, উপর থেকে টান দিলে উপর থেকে আসবে, নিচ থেকে টান দিলে নিচ থেকে আসবে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ডিজাইনগুলো আমাদের খালি টেক্সটগুলো বসাই দিবেন, অ্যাবাউট আস, লরি ম্যাপসন, এইগুলো ওয়াই চুজ আস, এই যে আইকনগুলো। তো আইকন কিভাবে কালেক্ট করবেন না করবেন আমি আগামী ক্লাসে যখন আমি দেখাবো, যে মেন ক্লাসগুলো যখন দেখাবো তখন আমি
ওই ক্লাসে কিভাবে আইকন কালেক্ট করবেন, কিভাবে কি করবেন, এখন ফ্লায়ার ডিজাইন দেখি, সার্চ করি আর কি ফ্লায়ার আছে, দেখি সহজ কোনো ফ্লায়ার আছে কিনা আপনাদের মতো। এই যে এগুলো পারবেন না আপনারা করতে। এখন দেখেন এটা কি টুল দিয়ে করা হয়েছে, পলিগন টুল দিয়ে, আমরা কঠিন কিছু। তারপরে দেখি দেখাই, যে দেখেন এখানে এখানে কি পলিগন টুল, এই যে টান দিয়ে শেপ বসাই দিয়েছে, পলিগন টুলের ভিতরে ক্লিপে মার্কস করে দিয়েছে, স্টক কালার পারবেন না। এই যে ছবিটা, এই ছবিটা কিভাবে বসাইছে, ওই যে আমি দেখাইলাম যে ছবি, পারবেন না। ছবি ইনসার্ট করে জাস্ট উপরে আর একটা কপি পেস্ট করবেন, এই যে কপি পেস্ট করে ওটার সাথে ক্লিপে মার্কস করবেন, এগুলা করবেন যে আপনারা। তারপর দেখেন আপাতত কার্ভ রিলেটেড কিছু করার দরকার নেই, যেগুলো একদম ফিট আছে অর্থাৎ ফিট রিলেটেড, এই যে এই টাইপসের মানে টুলের ইউজ হয়েছে এমন কোনো ডিজাইন আপনাদের আপাতত করার দরকার নাই। নর্মালি যেগুলা এই যে সমান্তরাল যেগুলা ডিজাইন আছে, যে এই টাইপসের গুলা, তারপরে ধরেন যে এই যে এই টাইপসের গুলা, এগুলা একটা একটা করে করবেন আর প্র্যাকটিস করবেন। একটা এই যে এইগুলা, এগুলা দেখবেন যে প্র্যাকটিস করবেন, একদম ইজি না, আমারই কঠিন এগুলা, হ্যাঁ কঠিনের কিছু নাই। আপনারা এই ডিজাইনটা প্র্যাকটিস করবেন এখন, ঠিক আছে? ডিজাইনটা একটু প্র্যাকটিস করেন আর এটাও একটু প্র্যাকটিস করেন, যে ব্যবহারগুলো দেখাইছি এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে, আজকের ক্লাস ক্লোজ।